আল্লাহর যে দিনটা পুরোপুরি মেনেছেন প্রায় ১৬ লক্ষ সাহাবি, ১,২৪,০০০। এই সকল সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিপূর্ণ আল্লাহর দিনটা মেনেছেন, এই ১৬ লক্ষ সাহাবি মিলে রসুলের আমলটা করেছেন। মানে একজন সাহাবি রসুলের সমস্ত আমলের উপর কিন্তু আমল করে নাই। বিভিন্ন সাহাবি বিভিন্ন বিষয়ের উপর আমল করেছেন। এই নামাজের মানে প্রায় ১,০০০ মাসালা আছে। এই ১,০০০ মাসালার মধ্যে ৪-৫টা মাসালায় শুধু আলেমদের ইখতিলাফ আছে। কেউ হয়তো বলেছেন তাকবীরে তাহারিমার সময় কাঁধ পর্যন্ত হাত তোলা, কেউ বলেছেন কান পর্যন্ত, কেউ বলেছেন হাত বাঁধার সময় নাভির নিচে, কেউ নাভির উপরে, কেউ বুকের উপরে। এই কয়েকটা ইখতিলাফ, অর্থাৎ ৪-৫টি ইখতিলাফ, রফুল ইয়াদাইন করা না করা, সূরা ফাতিহার শেষে আমিন আস্তে না জোরে, এই কয়েকটা মোটামুটি ইখতিলাফ ছাড়া সকল মাসালাগুলোর সব আলেম প্রায় একমত। এই ৪-৫টা মাসালায় শুধু ইমামরা মতভেদ করেছেন। কি কারণে? আসলে এই আমলগুলো হাদিসে বিভিন্ন রকমের আছে। কোনো হাদিসে রফুল ইয়াদাইন করার কথা আছে, কোনো হাদিসে নাই। কোনো হাদিসে আস্তে আমিন আছে, কোনো হাদিসে জোরে আমিন আছে। কোনো হাদিসে নাভির নিচে আছে, কোনো হাদিসে উপরে আছে, কোনোটায় বুকের উপরে আছে। এই যে বিভিন্ন মুখী হওয়ার কারণে আলেমরা বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করেছেন। এই ক্ষেত্রে বিষয়টা কি? এই ক্ষেত্রে বিষয় হলো যে কোনো একটার প্রতি আমল করা যায়। বিষয়টা মূলত প্রশস্ত, যে কোনো একটার প্রতি আমল করলেই আমলটা হয়ে যায়, এটাই বোঝায়। কিন্তু আমরা এরকম বুঝ নেই নাই, আমরা নিয়েছি একটা ঠিক আর সব ভুল। জোরে আমিন বলতে হবে, আস্তে বললে হবে না, বা রফুল ইয়াদাইন করতে হবে, না করলে নামাজ হবে না। অথবা আমরা যারা রফুল ইয়াদাইন করি না, যারা করে তাদের বলি রফুল ইয়াদাইন হাদিস মানসুখ হয়েছে, বা আমিন জোরে বলা যাবে না, আস্তেই বলতে হবে, জোরে আমিন বলে মসজিদ থেকে বের করে দিতে হবে। আমরা বিষয়টাকে কঠিন করে ফেলেছি। আসলে বিষয়টা এরকম কঠিন নয়। তাই হাজরিন, আজকে আমার বয়ানের আলোচ্য বিষয় যে আমাদের হানাফি মাযহাবের প্রশস্ততা। আমরা যে মাযহাবটা মানি হানাফি মাযহাব, এই মাযহাবের প্রশস্ততা কতটুকু আমরা দেখব। এই মাযহাবটা কি সংকীর্ণ নাকি প্রশস্ত? এই মাযহাবটা কি শুধু এক পেশে নাকি অন্যান্য মতামতকে প্রাধান্য দেয়? এই মাযহাবটা কি আমাদের হিংসা বিদ্বেষ শেখায় নাকি অন্যান্য মানুষের মতামত বা আলেমদের মতামত বা হাদিস সম্মত অন্যান্য সুন্নাত আমলকে প্রাধান্য দেয়? এটা আমরা দেখবো হাজিরিন। কেননা আজকে আমার এই দুনিয়ায় আমরা এই মাযহাবী বিষয়, ছোটোখাটো বিষয় নিয়ে উম্মতে ভাগাভাগি করে আমরা মসজিদ আলাদা করি, সমাজে ফিতনা ঘটে, এইগুলো আমাদের সমাজে হচ্ছে। কিন্তু এর বিপরীতে ঈসাই প্রচারক যারা আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে, ঈসা নবীকে বলতেছে কিয়ামতের আগে আসবে, তার নবুয়ত শেষ হয় নাই, নবুয়ত সাইলেন্ট হয়ে আছে, কিয়ামতের পূর্বে এসে আবার নতুন তিনি দিনের দাওয়াত প্রচার করবেন, দাজ্জালে হত্যা করবেন, অতএব তার সঙ্গী সাথী হওয়া লাগবে, তাড়াতাড়ি ঈসার প্রতি ঈমান এনে খ্রিস্টান হও। বিভিন্ন যুক্তি দিয়ে মুসলমানের ঈমান নষ্ট করতেছে। আপনাদের এলাকায় এগুলো কম আছে, কিন্তু আমাদের এলাকায়, আমাদের নাটোর, উত্তরবঙ্গে, ঝিনাইদহতে এই সাইডে ঈসাই প্রচারকদের প্রচারণা বেশি। তো এই জন্য হাজিরিন, আমি আপনাদের সামনে এমন একটা বক্তব্যের আজকে বিষয় উপস্থাপন করেছি, সেটা হচ্ছে আমাদের হানাফি মাযহাবের প্রশস্ততা। আসলে আমরা যে সিস্টেমে নামাজ পড়ি, এটাই কি আমাদের মাযহাব, না আমাদের মাযহাবে এর বাহিরে আরো আমল আছে? যদি থাকে তাহলে সেগুলো আমরা কেন করি না, বা যদি থেকে থাকে তাহলে সেগুলো আমরা কেন জানি না? এইটা আমরা বুঝবো যে আমাদের মাযহাবটা আসলে প্রশস্ত নাকি গোঁড়ামি শিক্ষা দেয়। এটা আজকে আমরা জানবো ইনশাল্লাহ। ধৈর্য ধরে শুনবেন, তাহলে আমাদের মাযহাবের প্রশস্ত সম্পর্কে জানতে পারবেন যে আমাদের মাযহাবটা কত কোরআন এবং সহিহ হাদিস নির্ভরশীল, এবং অপরের মতামতকে কি সুন্দরভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। হাজরিন, মুসলিম উম্মাহর একজন মহাজ্ঞানী, একজন আলেম ছিলেন ইমাম ইবনু তাইমিয়া। তার নামটা শোনেন নাই? ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি বলেছেন, প্রত্যেক ইমাম আলেমের উচিত হলো নিজের কাছে যেটা সহি শুদ্ধ মনে হয় যে আমলটা, সে আমলটা করা। কিন্তু তার আমলের বিপরীতে যদি কোনো সহিহ হাদিসে কোনো আমল থাকে, ওই ইমাম বা আলেমের উচিত ওই আমলটা মানুষকে জানানো, যেন
মানুষেরা জানতে পারে যে আমি যে আমলটা করছি এটাই শুধু সঠিক না, বরং অন্যান্য যে আমলগুলো সমাজে প্রচলিত আছে বা অন্যান্য মাযহাবের লোকেরা করছে ওই আমলটা সুন্নাত সম্মত, যেন মানুষের এটা জানতে পারে। আপনারা যারা আলেম ওলামা আছেন, যদি ফিকের গ্রন্থ পড়েন, একটা আমাদের নিসাবে একটা ফিকের গ্রন্থ বলি, কুদুরি আছে, শরেবেকা আছে, হেদা আছে, কোনো একটা যদি ছোট্ট ফিকের গ্রন্থ পড়েন, দেখবেন যে আমাদের হানাফি মাযহাবের ফতোয়ার পাশাপাশি অন্যান্য মাযহাবের বা ইমামদের মতামতগুলি উল্লেখ করা আছে। যেমন ধরে নেন, আমাদের হানাফি মাযহাবে আছে যে 4 তাকবীরে সালাতুল জানাজা আদায় করবে, প্রথম তাকবীর ব্যতীত আর হাত তুলবে না। কিন্তু ইমাম শাফির মতামতটা তারপরে বর্ণিত আছে যে ইমাম শাফির মতে সব তাকবীরে হাত তুলবে ঈদের সালাতের মতো। তাহলে আমাদের নিজের মাযহাবের কথাটা ফিকের গ্রন্থে আছে, পাশাপাশি অন্য ইমামের মতামতটাও সম্মানের সাথে উল্লেখ করা হয়েছে। আর এইগুলো যদি না উল্লেখ করা হতো তাহলে মানুষ এই প্রশস্ততা সম্পর্কে জানতো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যুগের শেষের দিকে, বিশেষ করে যখন সুন্নাত নিয়ে টানা হেঁচড়া চলে, মানুষেরা যখন মনে করতে লাগলো যে মনে এটাই সুন্নাত এর বাহিরে নাই, এরকম একটা ঘটনা বলি সহিহ বুখারী থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি একদিন জানাজার সালাত আদায় করতেছেন, সেই জানাজার সালাতে সূরা ফাতিহা তিনি একটু জোরে পাঠ করলেন। আমরা কি জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ি? আমরা কিন্তু পড়ি না। আমরা কি করি? প্রথমে নিয়াত তাকবীর বলে সানা পড়ি, তারপরে দুরূদ শরীফ পড়ি, তারপরে কি একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটা পড়ি। এই দোয়াটা মনে করি আমাদের হানাফি মাযহাবের দোয়া, আসলে এটা ঠিক না। হাদিসে অনেক দোয়া আছে, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াসি মুদখালাহু ওয়াকরিম নুজুলাহু, বিভিন্ন দোয়া আছে সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে অনেক দোয়া আছে। যে কোনো একটা দোয়া বা অনেক দোয়া একসাথেও পড়া যায়। আমরা তো জানাজার নামাজে শুধু একটা দোয়া নির্দিষ্ট করে নিয়েছি, সেটা হচ্ছে কি আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই দোয়াটাই সব ইমামরাই জানাজার আগে বলে দেয়। প্রথমে নিয়াত করবেন, হাত বাঁধবেন, সানা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তারপর আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা দোয়াটা পড়বেন। কিন্তু অন্যান্য দোয়াগুলো যে হাদিসে আছে এটা মানুষে জানায় না। আরো একটা মজার ঘটনা শোনেন। এই ঘটনাটা হলো আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাহিয়া আল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাল আল ঈমান। তাহলে এই দোয়াটা শুরু হয় আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, শেষ হয় ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাল আল ঈমান। রব্বুল আলামিন আমাদের যাকে আপনি মৃত্যু দিবেন তাকে ঈমানের উপরে মৃত্যু দিবেন। এই পর্যন্ত দোয়াটা শেষ করা হয়, তাই না? নামাজ শিক্ষা বইয়ে, চটিপাটা বইয়ে এই পর্যন্তই আছে। কিন্তু এই দোয়াটা এখানেই শেষ না। এই দোয়াটা, মূল দোয়াটা আছে সুনানে তিরমিজিতে। তিরমিজি শরীফে এই দোয়াটা আছে আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। এই দোয়াটার শেষের দুইটা লাইন বাদ দিয়ে এই নামাজ শিক্ষা বা চটিপাটা বই লেখা আছে। আপনারা মূল সুনানে তিরমিজির সাথে যখন এই নামাজ শিক্ষা বা চটিপাটা বই মিল করবেন তখন দেখবেন দোয়াটা আংশিক লিখে দিয়েছে। এই দোয়াটা কি করেছে? আংশিক লিখে দিয়েছে, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাল আল ঈমান। এরপরে আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু। এই দুইটা বাক্য দিয়ে দোয়াটা রাসূল শেষ করেছেন। কিন্তু আমরা এগুলো সমাজে প্রচার নাই। এই মায়েতের জন্য যে কমপ্লিট একটা দোয়া রাসূল শিক্ষা দিলেন, এই দোয়াটাও আংশিক একটা নামাজ শিক্ষার বইয়ে তুলে দিয়ে উম্মতকে শিক্ষা দিয়ে দিয়েছে। এখন আমি আজকে বললাম যে এই দোয়াটা কমপ্লিট না। আচ্ছা, আপনারা আমাকে দেখান তো এই কথা আজকের দিনেই প্রথম শুনলেন না এর আগে শুনেছেন? আজকে প্রথম শুনলেন। তাহলে এখানে আপনাদের কারো বয়স 50, 60, 70, অনেক বয়স আছে, অনেক আলেম ওলামা আছেন। আপনারা তো কোনোদিন তিরমিজি শরীফ খুলে হাদিসটা দেখলেন না। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, এই দোয়াটা আসলে কতটুকু আপনারা তো একদিনও হাদিসটা খুলে দেখলেন না, কোনো আলেমকে জানালেন না। যেটা বইয়ে পেলেন, নামাজ শিক্ষা বইয়ে, চটিপাটা বইয়ে, সেটা নিয়েই জীবনটা পার করে দিলেন। এই দোয়াটার শেষের লাইন ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাল আল ঈমান। তারপরে হাদিস আছে আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু, আল্লাহ এর জানাজা আদায় করলাম, এর ফজিলত থেকে, এর মর্যাদা থেকে আমাদের বঞ্চিত করেন না। ওয়ালা তাফতিননা বাদাহু, এর পরে অর্থাৎ একে যে আমরা দাফন কাফন করে গেলাম
আপনি আমাদের ফিতনায় ফেলবেন না। এই দুইটা বাক্য দিয়ে রাসূল দোয়াটা শেষ করেছেন। কিন্তু আমরা সমাজে আংশিক বলি। এখন আজকে আমি বললাম, আপনারা মনে করলেন হুজুর কি বললো, জীবনে শুনি নাই। এটা কার দোষ? এটা আমাদের আলেম ওলামার দোষ। আমরা এই দোয়াটাও পরিপূর্ণ আপনাদের শিক্ষা দিতে পারিনি। তাহলে হাজিরিন, যে একটা দোয়া আমরা পড়ি, তো দোয়াটা নির্ধারণ করেই নিয়েছি, আল্লাহ মাগফিল হাইনা মাইতিনা, এটাই জানাজায় পড়তে হবে, এটা ছাড়া মনে হয় আর কোনো দোয়া পড়া যায় না, এরকম না। অনেক দোয়া আছে। আল্লাহ রসুল দীর্ঘক্ষণ দোয়া করতেন জানাজার নামাজে, মন খুলে জানাজার নামাজে মায়েদের জন্য দোয়া করতে বলেছেন। আমি জানাজার সালাত আদায়ে ন্যূনতম দুইটা পড়ি, আল্লাহ মাগফিল হাইনা মাইতিনা শাহিদানা গায়বিনা। এটা পড়ার পরে আল্লাহ মাগফিরিল্লাহু ওয়ারহামু ওয়াফি আনহু ওয়াসি মুদখালা ওয়াকরিম নুজুলাহু, আরেকটা বড় দোয়া আছে সহিহ মুসলিমে। অনেক সুন্দর এই দোয়ার অর্থটা, এত সুন্দর দোয়া। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে মাফ করো, তাকে কালিমার উপর প্রতিষ্ঠিত রাখো, তার কবরকে প্রশস্ত করে দাও, এই দুনিয়া আছে শ্রেষ্ঠ বাড়ি তাকে দাও, দুনিয়ার আহাল পরিবার আছে শ্রেষ্ঠ আহাল পরিবার তাকে দাও, তুমি তার এই দুনিয়ার ঘর বাড়ির চেয়ে ভালো উত্তম ঘর বাড়ি দাও, তুমি তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করো, তুমি তাকে কবরের আযাব থেকে হেফাজত করো, তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। এত সুন্দর এই দোয়াটার অর্থ। আল্লাহ রসুল নিজেই বলেছেন, জানাজা আদায় করলে মায়েদের জন্য প্রাণ খুলে দোয়া করবে। আমরা দোয়া একটা নির্দিষ্ট করে নিয়েছি, তাও আংশিক, পরিপূর্ণ দোয়াটা আমরা পড়ি না। এই জন্য হাজিরিন, ইমাম আলেমদের উচিত হলো নিজের মতেরটা বলে অপরের মতামতটা মানুষকে জানানো, যাতে মানুষের ফিতনা থেকে বাঁচতে পারে। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় যে আমাদের হানাফি মাযহাবের প্রশস্ততা। আসলে আমরা যে আমলগুলো করি, এতটুকুই কি হানাফি মাযহাব? এর মধ্যেই কি সীমাবদ্ধ? এর বাহিরে কি আর কোনো আমল নাই আমাদের মাযহাবে? যদি থেকে থাকে তাহলে আমরা করি না কেন? আমরা কেন করি না? যেমন ধরে নেন, আমরা মনে করেন যে তাকবীরে তাহরিমের সময় আমরা কানের এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর তুলি, এটাই মনে করি আমাদের হানাফি মাযহাব, এটাই মনে করি। আল্লাহ রসুলের আরেকটা সহিহ হাদিস আছে কাঁধ বরাবর তোলা, তাহলে কান বরাবরই তুলতে হবে আমরা এটাই জানি, কিন্তু কাঁধ বরাবরও যে তোলা সুন্নাত, আল্লাহ রসুল কাঁধ বরাবরও তুলেছেন, কান বরাবরও তুলেছেন, দুটাই নবীর সুন্নাত, কিন্তু আমরা জানি শুধু একটা। এই জন্য কেউ কাঁধ বরাবর হাত তুললে আপত্তি করতেছি, কি ব্যাপার, আমরা কান পর্যন্ত তুলতেছি আর তারা কাঁধ পরিমাণ তুললো, কারণ কি? কিন্তু আমরা এত আহমক, আমাদের মাযহাবে এই আমলটা আছে। কিভাবে? আমাদের মাযহাবের আলেমরা বলে রফুল ইয়াদানের সময় মেয়েরা তুলবে কাঁধ বরাবর আর ছেলেরা তুলবে কান বরাবর। তাহলে আমাদের মাযহাবেই কিন্তু কাঁধ বরাবর হাত তোলার হাদিসটা গ্রহণ করা হয়েছে, কিন্তু নারীদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে কান বরাবর, নারীদের ক্ষেত্রে কাঁধ বরাবর। কিন্তু আল্লাহ রসুলের কোনো হাদিসে এরকম ভাগাভাগি করা হয় নাই যে পুরুষরা কান বরাবর তুলবে, মেয়েরা কাঁধ বরাবর তুলবে। কোনো মেয়েও যদি কান বরাবর হাত তোলে মহিলারা, তাও তার নামাজ হয়ে যাবে। আবার কোনো পুরুষ যদি কান বরাবর না তুলে কাঁধ বরাবর হাত তুলে রফুল ইয়াদান করে, তাও তার নামাজ হয়ে যাবে। এই যে প্রশস্ত বিষয়গুলি আমরা না জানার কারণে আমরা সমাজে ফিতনা করছি। তারপরে রুকুর আগে বা রুকু থেকে উঠে রফুল ইয়াদাইন আমরা করি না, আহলে হাদিসরা বা শাফিঈরা করে, ঠিক না? এখন আমরা দেখবো যে আমাদের মাযহাবে রফুল ইয়াদাইন আছে কিনা, জোরে আমিন আছে কিনা, এইগুলি কি আমাদের ফিকের গ্রন্থে আছে? আমাদের বুঝতে হবে হাজিরিন। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় আমাদের হানাফি মাযহাবের প্রশস্ততা। সহিহ হাদিস পালন করলে হানাফি থেকে সে বহিষ্কৃত হয় না। এই জন্য আমি আমার গবেষণায় বিশেষ করে ভালো করে খেয়াল রাখবেন, আমি এককালে গোড়া অন্ধ ছিলাম, আর কেন অন্ধ হব না? আমার গ্রন্থ, আমার শিক্ষা, আমার উস্তাদ আমাকে গোড়া হিসাবে সে মানুষ করেছে, গোড়ামি করে আমাকে তৈরি করেছে। কিভাবে? আমার উস্তাদ আমাকে শেখাইছে, বা আমি যখন মিশকাতের ব্যাখ্যা পড়েছি ওখানে লেখা আছে যে রফুল ইয়াদাইনের হাদিস মানসুখ হয়ে গেছে, তখন আমি জেনেছি রফুল ইয়াদাইন করা যাবে না, এটা মহা অন্যায়, এটা করলে গুনাহ হতে পারে। তাই কি হলো, এই যে আমি শিখলাম, আমার উস্তাদরাও শিখাইছে রফুল ইয়াদাইন রাসূল একসময় করতেন, পরে আর করেন নাই, এই হাদিস মানসুখ হয়ে গেছে। মানসুখ মানে বাতিল। এমনকি এমনও আমাদের হানাফি মাযহাবের বগুড়া এক আলেম আছেন, উনি বলেন যে মানসুখ হওয়া মানে এক্সপায়ার ডেট হওয়া। তো উনি আমাদের এলাকায় এসে এক মাহফিলে বুঝালেন যে রফুল ইয়াদাইনের হাদিস মানসুখ হয়ে গেছে, মানসুখ হওয়া মানে এক্সপায়ার ডেট হয়ে গেছে। তো বললো, কোনো ওষুধের যদি ডেট এক্সপায়ার হয়ে যায় আপনারা কি ওষুধ সেবন করবেন? মানুষেরা বললো না না না,
ওষুধের ডেট পার হয়ে গেলে ওষুধ বিষ হয়ে যায়, ওই ওষুধ আর সেবন করা যায় না বা রোগ ভালো হয় না। তো উনি বোঝাচ্ছেন এই রফুল ইয়াদানের হাদিসটা মানসুখ হয়ে গেছে, মানে এক্সপায়ার ডেট হয়ে গেছে, এই হাদিসের মধ্যে আমল করা যাবে না, যেমন এক্সপায়ার ডেট হলে আর ওষুধ পান করা যায় না। এই যুক্তি দিয়ে তিনি রফুল ইয়াদাইন তিনি মানসুখ করে দিলেন। এই যে গোরামি কথা, এইগুলো শুনে আমার মতো আপনার মতো সরল প্রাণ মানুষ মনে করতেছে কি রফুল ইয়াদাইন যারা করে আহলে হাদিসরা খুবই খারাপ, এক্সপায়ার ডেট হয়ে গেছে, বিষ হয়ে গেছে, এই আমল তারা করে, এই কথা সমাজে প্রচার করতেছি। তো হাজরিন, মজার ব্যাপার হলো আমি যখন 2005 সালে আমি ক্লাসে যখন এই আলোচনাগুলি হলো, আমার এক আহলে হাদিসের আমার এক সহপাঠী ছিল, আমার বনপাড়ার পাশে চটুডাঙ্গা বাড়ি। তো এই আহলে হাদিস আমার এই বন্ধুর সাথে আমার তর্ক হলো। কি তর্ক? উনি রফুল ইয়াদানের পক্ষে, আমি বিপক্ষে। আমি হানাফি, আমি যেহেতু রফুল ইয়াদান করি না, আর উনি করে। তো আমার ওই সহপাঠী উনি রফুল ইয়াদানের পক্ষে, উনি যুক্তি দিয়ে যাচ্ছে, দলিল দিয়ে যাচ্ছে, আমিও রফুল ইয়াদান না করার যুক্তি দলিল দিয়ে যাচ্ছি। দিতে দিতে এক পর্যায়ে কি হলো জানেন? এক পর্যায়ে দুজনে উত্তেজিত হয়ে গেলাম, হয়ে আমি আমার শিক্ষকের যে চেয়ার, ওই চেয়ার 2 হাত দিয়ে তুলে তাকে মারতে লাগলাম। এইভাবে চেয়ার তুলে উঁচু করেছি, তাকে মারবো চেয়ার দিয়ে। এই টাইম আমার শিক্ষক আমার ক্লাসে ঢুকে গেল। শিক্ষকও যে আমার পক্ষের লোক, কারণ শিক্ষকেরাই তো শিখাইছেন যে রফুল ইয়াদানের হাদিস মানসুখ হয়ে গেছে, এই হাদিসের মধ্যে আমল করা যাবে না। অতএব আমি ছাত্র, আমার তো এলেম কম, আমি তো শিক্ষার্থী, আমি তো খেপবই। অতএব তিনি কিন্তু আমাকে বললেন না যে তুমি কেন তাকে মারতেছো, কেন তুমি চেয়ার তুলে, এই আহলে হাদিসের ছাত্র, তুমিও ছাত্র, ও ছাত্র, এই ক্লাসের ভিতরে কেন তুমি তাকে চেয়ার তুলে মারতেছো? তাহলে আমি আহলে হাদিসের উপরে এত ক্ষিপ্ত ছিলাম যে আমি একসময় চেয়ার বেঞ্চ তুলে আমার সহপাঠীদের মারতে লাগতাম। এই কাজটা করতে লাগলো। শিক্ষক কিন্তু আমাদের ফায়সালা করে দিল না। আজও আমার এই বন্ধুর থেকে মাপ চাওয়া হলো না। উনি এখন বিদেশ প্রবাসী হয়ে গেছে, সম্ভবত সৌদি আরব থাকে। খুবই দুঃখের কথা। পরবর্তীতে 2006 সালে যখন কামেলে ভর্তি হলাম, আমার এক উস্তাদ ছিলেন মৌলানা আফজাল হুসাইন, 90 সালে হাটহাজারী থেকে দাওরা পারে। উনি আমাকে বললেন যে আব্দুল কাহার, তুমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের 2টা বই পড়ো, একটা ইহাউস সুনান আর একটা হাদিসের নামে জালিয়াতি। এই 2টা বই পড়ে আমি সুন্নাত সম্পর্কে জানতে পারলাম, নবীর হাদিসের ব্যাপারে মর্যাদা জানতে পারলাম, জাল হাদিস সম্পর্কে জানতে পারলাম। পরে আফসোস করলাম যে রফুল ইয়াদাইন তো করা যাবে, এটা সাহাবীরা করেছেন, এই হাদিস তো মানসুখ হয় নাই। এখান থেকে সুন্নাতের জ্ঞান আমার ভিতরে ঢুকে গেল। তারপর আস্তে আস্তে আমি উগ্রতা পরিহার করলাম, যে উগ্রতার পথে চলা যাবে না, উগ্রতা ইসলাম শিক্ষা দেয় না। বিশ্বাস করেন, আমি 2জন বাংলাদেশে আলেমকে আমি অন্যরকম চোখে দেখি। একটা হচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। তাকে যখন বলা হয়েছিল যে আহলে হাদিস সম্পর্কে আপনি কি মন্তব্য করেন, তখন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি বলেছিলেন যে আহলে হাদিসরা আমাদের মতোই মুসলমান। শোনেন নাই ওয়াজ? আপনারা ইউটিউবে বা ওয়াজ এখনো সার্চ দিলে পাবেন। তারা আমাদের মতোই মুসলমান, তারাও আমাদের মতোই সাচ্চা মুসলমান, আমাদের আকীদায় পোষণ করে, তবে তারা রফুল ইয়াদান করে, আমরা করি না। তারা জোরে আমিন বলে, আমরা বলি না। এইগুলি মুস্তাহাব বা সুন্নাত পর্যায়ে ইখতিলাফ, এগুলি করলে কোনো সমস্যা নাই। আমরা যে 4 মাযহাব যারা মানি, এই 4 মাযহাব মানলেও তার নামাজ হয়ে যাবে। আবার কেউ মাযহাব না মেনে যদি সহিহ হাদিস অনুযায়ী তার নামাজটা কমপ্লিট করতে পারেন, তারও নামাজ হয়ে যাবে, তার নামাজ বাতিল বলার কোনো অবকাশ নাই। এত সুন্দর মন্তব্য করেছেন। 2য় নম্বরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, উনিও আহলে হাদিসদের ব্যাপারে উনি ভালো মন্তব্য করেছেন, কখনো খারাপ নেগেটিভ মন্তব্য করেন নাই, বরং আহলে হাদিস আর হানাফিদের মধ্যে উনি সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন। উনি যখন দেশে আসছিলেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছিল যে আপনি একটা দল করেন, একটা দলের মাধ্যমে দিন প্রচার করেন। উনি বলেছেন আমি কোনো দল করব না, বাংলাদেশে অনেক দল হয়েছে, দলীয় গোরামি থেকে আমরা বেরিয়ে আসতে চাই, আমরা মুসলিম উম্মার ঐক্য চাই। হাজরিন, সেই 2006 সাল থেকে সুন্নাতের প্রতি আমার ভালোবাসা, সুন্নাত জানার আমার আগ্রহ, আমার হানাফি মাযহাবটা সুন্দরভাবে জানার আমার আগ্রহ। কারণ দেখলাম যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেকচার, তার বইয়ের সাথে অন্যান্য হানাফি মাযহাবের আলেমদের মিল খাচ্ছে না। তখন আমি মূল বইগুলো দেখতে লাগলাম। বিশেষ করে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মাদের আল মাবসুদ, তার মুয়াত্তা, ইমাম সারাকসির মাবসুদ, তুহফাতুল ফুকাহা, বাদাউস সানায়ে, এরকম বিভিন্ন গ্রন্থগুলো, প্রাচীন ফিকের গ্রন্থ, আধুনিক গ্রন্থগুলো, মারাকিল ফালা, বিভিন্ন গ্রন্থ দেখতে লাগলাম। দেখে আমি যেটা মিল করলাম, দেখতাম যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেখার সাথে তার আলোচনার সাথে হানাফি ফিকটা মিলে যায়, এখানে কোনো গোরামি নাই। আর অন্যান্য আলেমদের আলোচনার সাথে দেখি এক পেশে হয়ে যায়। আমি পার্থক্য করতে লাগলাম। করতে করতে মনের অজান্তেই
আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে এত ভালোবেসে ফেললাম যে তার যখন ইন্তেকালের খবরটা আমার কানে আসলো, সেই সকালবেলা যখন প্রায় 10টার দিকে, তখন প্রায় 3 দিন যাবত আমি তেমন খাইতে পারিনি, এত দুঃখ লেগেছে। তারপরে সেই দিনই রাত্রির বেলায় আবার আপনাদের এলাকার যিনি প্রাণপ্রিয়, যিনি নেতা ছিলেন, তার সেই রাত্রে ফাঁসি হয়ে গেল, তার নামটা নিতে পারতেছে না। এই দুইজন মহান ব্যক্তি আল্লাহ তাআলা একজন দিনে একজন রাত্রিবেলায় ফাঁসির দড়ি গলায় দিয়ে দুনিয়া থেকে চলে গেল। তো হাজরিন, উনি আবার এই মতিউর রহমান নিজামী, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, উনি আবার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে ইহাউস সুনান গ্রন্থ লেখার জন্য উনি অ্যাওয়ার্ড প্রদান করেছিলেন। এত ভালোবাসতেন তাকে এই সুন্নাত পুনরুজ্জীবনের কারণে। কিন্তু আমরা এগুলো না জানার কারণে আমরা এক পেশে কথা বলি হাজরিন। এই জন্য আমরা দলীয় গোলামি, অন্ধত্ব, অনুসরণ, মাযহাবী গোলামি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা কোনো দলের পক্ষ নিতে চাই না। আমি হানাফি মাযহাব মানবই ইনশাআল্লাহ যতদিন আল্লাহ তৌফিক দেন, কিন্তু অন্য মাযহাবকে বাতিল, তাদের সাথে ঝগড়া করা, বাহাস করা, এগুলো আমার দ্বারা হবে না, কেননা আমার মাযহাব এটা আমাকে শিক্ষা দেয় নাই। এই জন্য হাজরিন, গত জমায় বলেছি, ইমাম বুখারী আবু হানিফার সমালোচনা করেছেন। ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি, নাম শুনেন নাই? যিনি সুনানে তিরমিজি লিখেছেন। সুনানে তিরমিজির মধ্যে বা তিরমিজি শরীফে ইমাম তিরমিজি আমাদের আবু হানিফার সমালোচনা করেছেন। আবু হানিফাকে হাদিস বিরোধী বলেছেন, কেননা ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি। অতএব উস্তাদও সমালোচনা করেছেন আবু হানিফার, তার ছাত্র ইমাম তিরমিজি আবু হানিফার সমালোচনা করেছেন। কি জন্য দেখেন, ইমাম আবু হানিফার যে কথাটা বলতে বলতে বাদ দিয়েছিলাম, ইমাম আবু হানিফার মধ্যে সালাতুল ইস্তেসকার কোনো নামাজ নাই, মানে বৃষ্টি প্রার্থনার কোনো নামাজ নাই, বরং আল্লাহর কাছে দোয়া করবে। আমি আপনাদের বলেছি যে বৃষ্টির জন্য যে আল্লাহ রসুল 2 রাকাত নামাজ পড়েছেন, এই হাদিসটা ইমাম আবু হানিফার কাছে আসলে পৌঁছে নেই। সেই টাইমে তো কিতাবাগারে কিতাব ছিল না, সংকলিত ছিল না। একটা হাদিস সংগ্রহের জন্য শত শত মাইল সফর করে ওই হাদিসটা জানতে হতো। আর আমরা তখন ইউটিউবে, নেটে বা বই খুললে পেয়ে যাচ্ছি, তখন এভাবে ছিল না। আবু হানিফাকে এত কষ্ট করে করে তখন হাদিস সংগ্রহ করতে হতো। তো যাই হোক, ইমাম আবু হানিফার কাছে 2 রাকাত ইস্তেসকার নামাজের হাদিস পৌঁছে নাই, তাই তিনি বলেছিলেন যে আল্লাহ রসুল যেহেতু ইস্তেসকার জন্য বা বৃষ্টির জন্য দোয়া করেছেন, দোয়া করতে হবে। এই কথাটা উল্লেখ করে ইমাম তিরমিজি বলেছেন যে আবু হানিফা হাদিস বিরোধী ছিলেন, নাউজুবিল্লাহ। কিন্তু দেখেন, পরবর্তী ইমাম আবু হানিফার ছাত্র 2 নম্বর ছাত্র ইমাম মুহাম্মদ, তিনি তার মুয়াত্তা কিতাবে উল্লেখ করেছেন যে, যেটা শায়েখ আলবানী তার সিফাতুস সালাহ উল্লেখ করেছেন, এই শায়েখ আলবানীও আবু হানিফাকে বাঁচিয়েছেন এই দিক থেকে, যে ইমাম মুহাম্মদ তার মুয়াত্তা গ্রন্থে বলেছেন যে আল্লাহ রসুল যেহেতু বৃষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়েছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ যদিও নামাজের কথা বলেন নাই, কিন্তু আমরা হানাফিরা বলছি 2 রাকাত নামাজ পড়তে হবে। অর্থাৎ এই 2 রাকাত নামাজের হাদিসটা আবু হানিফার কাছে পৌঁছে নাই, পৌঁছলে তিনি হাদিস দ্বারা ফতোয়া দিতেন। এখন কথা হলো, ইমাম মুহাম্মদ আবু হানিফার বিপরীতে কেন ফতোয়া দিল? আবু হানিফা বলেছেন বৃষ্টির জন্য কোনো নামাজ নাই, 2 রাকাত নামাজ নাই, দোয়া করতে হবে। তাহলে তার ছাত্র বলল যে না, আবু হানিফা দোয়া করতে বলেছেন, দোয়া না, 2 রাকাত নামাজ পড়তে হবে। তাহলে ছাত্র হয়ে উস্তাদের কেন বিরুদ্ধে বলল? উস্তাদ এটা শিক্ষা দিয়েছে, ইজা সহাল হাদিস ফাও মাযহাবি। হে আমার ছাত্ররা, আমার যারা মুকাল্লিদ, অনুসরণ করো, তারা জেনে রাখো, যখন কোনো সহিহ হাদিস পাবে জেনে রাখবে সেটাই আমার মাযহাব। আমি নবীর সকল সহিহ হাদিস আমি জানি না, বা সব সহিহ হাদিস আমার কাছে পৌঁছে নাই, কিন্তু যখনই তোমাদের কাছে নবীর কোনো সহিহ হাদিস পৌঁছবে জেনে রাখবে সেটাই আমার মাযহাব। আর আবু হানিফা এই গোলামি থেকে তিনি দূরে ছিলেন। এই জন্য ইমাম আবু হানিফা কোনো ফিকের গ্রন্থ বা মাসলা মাসাইল নিজে হাতে লেখে নাই। বিশ্বাস করেন, ইমাম আবু হানিফা নিজের হাতে কোনো ফিকের গ্রন্থ লেখে নাই। আবু হানিফা কোনোদিনই এইভাবে তিনি লেখেন নাই যে আমার মতে রফুল ইয়াদাইন করা যাবে না, জোরে আমিন বলা যাবে না, বা বুকের উপর হাত বাঁধা যাবে না। এই কথাগুলি আবু হানিফা বলেছেন, কিন্তু এগুলো তিনি কিতাবে লিখে যান নাই। বরং তার এই কথাগুলো তার ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, যিনি তার 1 নম্বর ছাত্র ছিলেন, ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফার সকল ফতোয়াগুলি লিখতে চাইতো, যে আমার ইমাম আবু হানিফা যা বলবো আমি সব লিখবো, অর্থাৎ কিতাব আকারে। আবু হানিফা তাকে বললেন যে ওয়াই হাকা ইয়া ইয়াকুব, হে কপাল পোড়া ইয়াকুব, মানে ইমাম আবু ইউসুফের নাম ইয়াকুব, হে কপাল পোড়া, তুই আমার ছাত্র, খবরদার আমার এই ফতোয়াগুলি কিতাবে লিখিস না, লিখবো শুধু আল্লাহর কোরআন আর হাদিস। কেননা আজকে আমি যে ফতোয়া দিচ্ছি কালকে পরিত্যাগ করব। কেননা আমি যে ফতোয়া দিচ্ছি যে হাদিসের আলোকে, এর চাইতে যদি কালে একটা সহিহ হাদিস পাই, ওই সহিহ হাদিস অনুযায়ী আমি ফতোয়া দেব।
আবার কালকে যে ফতোয়া দিব পরের দিন যদি এর চাইতে সহিহ হাদিস পাই ওইটা দিয়ে আমি ফতোয়া দিব। অতএব আমার এই পিছনের কথাগুলি দেওয়ালে ছুঁড়ে ফেলে দিবে, আমি আমার সামনে যে সহিহ হাদিসটা পাবো সেই অনুযায়ী আমি ফতোয়া দিব। অতএব আমার ফতোয়াগুলি সংকলন করো না। তাহলে চিন্তা করে দেখেন, ইমাম আবু হানিফা এই জন্য কোনো ফিকার গ্রন্থ তিনি নিজ হাতে লেখেননি, বরং ইমানের বই আল ফিকুল আকবার, এই ইমান শিক্ষার বইটা তিনি নিজ হাতে লিখেছেন। এবং আমরা যেটাকে ফিকা বলি, আবু হানিফাকে সেটা ফিকা বলেন নাই, বরং তিনি আকীদার জ্ঞানকে আল ফিকুল আকবার বলেছেন, বড় জ্ঞান বলেছেন। এই জন্য হাজরিন, হানাফি মাযহাব অত্যন্ত উদার, অত্যন্ত প্রশস্ত। তাহলে আবু হানিফার মতে সালাতুল ইস্তিসকা 2 রাকাত নামাজ নাই, বরং দোয়া। আর তার ছাত্র মুহাম্মাদের মতে 2 রাকাত নামাজ। এখন আমরা হানাফিরা 2 রাকাত নামাজই পড়ছি নাকি শুধু দোয়াই করছি? তাহলে হানাফি মাযহাব এত প্রশস্ত। হানাফি মাযহাব মানে শুধু আবু হানিফা না, এমনকি আজও যদি কোনো হানাফি আলেম পূর্ববর্তী মতামত বিশ্লেষণ করে যদি কোনো সহিহ হাদিসের আলোকে যদি একটা মাসালা আমাদের দেন, সেটাই আমরা মানব এবং এই মানাটাই হানাফি মাযহাব হয়ে যাবে, যদিও আবু হানিফার বিপরীতে হোক। যেমন আরেকটা মিসাল আপনাদেরকে দেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুনুতে নাজেলা, অর্থাৎ কোনো বিধর্মী বা কোনো সীমালঙ্ঘনকারী জাতির বিরুদ্ধে তিনি বদদোয়া করতেন ফজরের নামাজে। এই কুনুতে নাজেলায় রসুল হাত তুলে দোয়া করতেন। কিন্তু আমরা যে বেতেরের যে কুনুত করি, এই কুনুতে রসুল জীবনেও হাত তুলে দোয়া করেন না। আল্লাহ রসুল কুনুতে নাজেলায় ফজরের সালাতে যখন কোনো পাপী সম্প্রদায়ের বা কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে বদদোয়া করতেন, হাত তুলে দোয়া করতেন। কিন্তু দোয়ায় কুনুতে, বেতেরের কুনুতে তিনি হাত তুলে দোয়া করতেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বেতেরের কুনুতে হাত তোলা যাবে না, বরং হাত স্বাভাবিকভাবে বেঁধেই কুনুত করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা নাস্তাগফিরুকা, আপনি যে কুনুতই পড়েন সেই কুনুত আপনি পড়বেন। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমরা মনে করি যে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা নাস্তাগফিরুকা এই কুনুতটা হানাফি কুনুত। এটা ভুল ধারণা। হানাফি মাযহাবে কোনো কুনুত নির্ধারিত নাই, বরং হানাফি মাযহাবে নির্ধারিত হলো ইজা সামাউন ফাতারাত, ইজা সামাউন শাক্কাত। হানাফি মাযহাবের মূলনীতি হলো এই ইজা সামা দিয়ে যে শুরু, মানে সূরাগুলো শুরু হয়েছে কোরআনে, এই সূরাগুলো তেলাওয়াত করতে যে সময় লাগে অত সময় পর্যন্ত কুনুতের দোয়া পড়া সুন্নাত। এই জন্য হানাফি মাযহাবে কুনুত 2টা। কয়টা? আমরা যারা হানাফি মাযহাব মানি শুনে রাখেন, এই জন্য আমি বলছি হানাফি মাযহাবের প্রশস্ততা সম্পর্কে জানতে হবে। হানাফি মাযহাবে কুনুত 2টা, অর্থাৎ 2টা কুনুত পড়া মুস্তাহাব। 1 নম্বরে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা নাস্তাগফিরুকা, এই দোয়াটা পড়ে 2 নম্বরে আরেকটি কুনুত পড়তে হবে, সেটা হচ্ছে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা। এই দ্বিতীয় কুনুত, এই 2টা কুনুত একত্রে পড়াকে হানাফি ফিকহের গ্রন্থে মুস্তাহাব বলা হয়েছে। এখন হাজিরিন, আমরা তো হানাফি মাযহাব মানি, আমরা তো খালি একটা কুনুত পড়ি, কিন্তু একটা কুনুতের কথা হানাফি মাযহাবে নাই। 2টা কুনুত একত্র করে পাঠ করাকে মুস্তাহাব বলা হয়েছে। এখন আসেন, আমাদের সমাজের কিন্তু কোনো হানাফি আলেম এগুলো বোঝাচ্ছে না। আল্লাহ রাসূল হাদিসে একটা কুনুতকে নির্ধারণ করে নেননি যে সারা জীবন শুধু আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা করে যাব, আর পড়বো না, তা না। আমাদের জীবনে তো শুধু 50 বছর নামাজ পড়েই যাচ্ছি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা দিয়ে শেষ করে যাচ্ছি, কিন্তু রাসূল যে আরো কুনুতের দোয়াগুলো পড়েছেন ওগুলো কি করব? এই জন্য আমাদের হানাফি মাযহাবের প্রশস্ততা দেখেন। হানাফি মাযহাবের গ্রন্থ আপনারা মারাকিল ফালা পড়বেন, বাদায়ুস সানায়া পড়বেন, এইগুলো যখন পড়বেন দেখবেন যে আমাদের হানাফি মাযহাবের আলেমরা বলেছেন এই 2টা কুনুত মিলিয়ে পড়া মুস্তাহাব। আবার আরেকটা বিষয় আসেন, এই কুনুতের ক্ষেত্রে তাহলে ইমাম আবু হানিফা বললেন হাত বাঁধা অবস্থায় কুনুতের দোয়া পাঠ করবে, কেননা আল্লাহ রাসূল কোনোদিন হাত তুলে বেতেরের কুনুতে দোয়া করেন নাই, হাত বাঁধা অবস্থায় করেছেন, আর কুনুতে নাজেলায় হাত তুলে করেছেন। পরবর্তীতে দেখেন অনেক সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরতে ওমর ইবনুল খাত্তাব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যখন মুসান্নাফ আবি শাইবা পড়বেন, ইমাম বাইহাকির সুনানে কুবরা পড়বেন, হযরত ওমর ইবনুল খাত্তাব, আবু হুরায়রা, এই সকল সাহাবী বেতেরের কুনুতে হাত তুলে দোয়া করতেন। এই দোয়াটা কিভাবে করা যায়? রুকুর আগেও করা যায়, রুকু থেকে উঠেও করা যায়। 2 ভাবে সাহাবায়ে কেরাম কুনুত পাঠ করতেন। আমরা কি করি? সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়ে আল্লাহু আকবার হাত বেঁধে কুনুত পাঠ করি, এটাও সুন্নাত সম্মত সাহাবায়ে কেরাম করেছেন। আবার সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাব, রুকু থেকে উঠে হাত বেঁধে তাও কুনুত পড়া যায়, আবার হাত তুলেও কুনুত পড়া যায়। আমাদের এই আবু হানিফার দ্বিতীয় ছাত্র ইমাম আবু ইউসুফ হাত তুলে কুনুতের দোয়া পাঠ করতে বলেছেন। কি কারণে?
ওই যে ওমর ইবনে খাত্তাব, হযরত আবু হুরায়রা, এই সকল সাহাবায়ে কেরাম ভিতরের কোণতে তারা হাত তুলে দোয়া করতেন। এখন মনে করেন আমাদের মক্কা মদিনার ইমামরা ভিতরের কোণতে হাত তুলে দোয়া করে, বা আমাদের সমাজে যারা আহলে হাদিস তারা ভিতরের কোণতে হাত তুলে দোয়া করে, আর আমরা হানাফিরা হাত বেঁধে দোয়া করছি। দুটাই হাদিস সম্মত। হাত বেঁধে না তুলে দোয়া করাটা রসুলের আমল, আর হাত তুলে দোয়া করাটা সাহাবীদের আমল। আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি আল্লাহ রসুলেরটা নিলেন, আর ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার ছাত্র তার শিষ্য হাত তোলারটা নিলেন। তাহলে দুইটা মতামতই আমাদের মাযহাবে আছে। এখন আমরা তো শুধু একটাই সমাজে প্রচার করি, বিপরীতটাও যে আমাদের মাযহাবে আছে বা কোনোতে দোয়া হাত তুলেও করা যায়, এটা আমরা না জানার কারণে আপনার পাশেই যে আহলুল হাদিস উনি সামি আল্লাহু লিমান হামিদা বলে যিনি দোয়া করছেন এবং আল্লাহ মাহাদিনী ফিমান হাদাইতা বলে দোয়া করছেন, আপনি তার দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন, শত্রুতার চোখে তাকাচ্ছেন। কিন্তু তিনিও আমাদের মাযহাব অনুযায়ী কিন্তু আমল করছেন। আমাদের মাযহাবেও কোনটা আছে এবং আমাদের মাযহাবে হাত তুলে দোয়া করা যায়, আমাদের মাযহাবের গ্রন্থেই আছে। কিন্তু এগুলো কোনো মাযহাবী আলেম বলে না। বলেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, বর্তমানে বলছেন শাইখ আহমদুল্লাহ, তারপরে বলছেন আল্লামা মামুনুল হক। এনারা সবাই এক পেশে কথা বলে না, এনারা উদারপন্থী আলেম। তারা সবগুলোকে কম্প্রোমাইজ করার চেষ্টা করছেন, কেননা তারা আল্লাহর দ্বীনের প্রচার চায়। আর বাদ বাকি কিছু আছে এরা খালি মাযহাবের প্রচার চায়। আমার মাযহাবটা প্রতিষ্ঠিত হোক, কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, নবীর সুন্নাত প্রতিষ্ঠা হোক, সাহাবীদের আমল প্রতিষ্ঠা হোক, এটা তারা চায় না। কিন্তু হানাফি মাযহাব এটা না। হানাফি মাযহাব চায় আল্লাহর নবীর সুন্নাত, নবীর সাহাবীদের সুন্নাত প্রতিষ্ঠিত হোক। এই জন্য হানাফি মাযহাবের ইমামরা এরকম উদার নীতি গ্রহণ করেছেন। আরেকটি মজার কথা শোনেন, আপনারা যারা মক্কা মদিনায় যান, এবারও হজে গেছেন, আপনারা দেখেছেন রমাদান মাসে ইমাম কুনুতের দোয়া জোরে পড়ে। আপনারা ইউটিউবে দেখবেন মদিনার মক্কার ইমামরা দীর্ঘক্ষণ কুনুতের দোয়ায় হাত তুলে দোয়াগুলো জোরে পড়ে। আর আমাদের হানাফি ইমামরা রমাদান মাসে বেতেরের নামাজ জামাতে পড়াই ঠিক, কিন্তু ওনারা কুনুতটা চুপে চুপে পড়ে। আচ্ছা, এই যে চুপে চুপে যে কুনুত পড়ে, এইটা কতটুকু হানাফি মাযহাব সম্মত এটা আপনাদের বলবো। আমি তাক লেগে গিয়েছি এবার রমাদানে, আমি তুহফাতুল ফুকা, বাদায়ুস সানায়ে, মারাকিল ফালা বিভিন্ন হানাফি গ্রন্থ আমি রমাদান মাসে মোতালা করেছি। দেখলাম যে আমাদের মাযহাবের যে আমল বর্তমানে প্রচলিত আছে, এটা আরেকটু আমাদের আলেমদের একটু অগ্রণী ভূমিকা পালন করা দরকার। সেটা কিভাবে দেখেন, আমরা সারা বছর বা সারা মাস আমরা বেতেরের নামাজ একা একা পড়ি, তাই না? হানাফি মাযহাব মতে কেউ যদি একা একা নামাজ পড়ে, তাহলে কেরাত পড়াটা তার ইচ্ছা, কেরাত জোরে পড়তে পারে, আস্তে পড়েও নামাজ পড়তে পারে। অনুরূপ কেউ যদি বেতেরের নামাজ একা একা পড়ে, তাহলে কুনুতটা সে আস্তে পড়তে পারে, জোরেও পড়তে পারে। কিন্তু ইমাম যখন মুসল্লিদেরকে নিয়ে জামাতে নামাজ পড়াবেন, তখন কি ফজরের নামাজ বা ঈশার নামাজে চুপে চুপে কেরাত পড়তে পারবেন? পারবেন না। কি করতে হবে? জোরে জোরে কেরাত পড়তে হবে। আমি যে জুমার নামাজ এখন পড়াবো, আমি কি মনে মনে কেরাত পড়বো না জোরে জোরে? তাহলে হানাফি মাযহাবের উসুল হলো জামাতে নামাজে জোরে কেরাত পড়তে হবে, এটা নবীর সুন্নাত। অনুরূপ ভাবে বলেছেন কুনুতটাও তাই। কুনুতের বেতেরের নামাজ যখন ইমাম জামাতে পড়বে, বেতেরের নামাজ যখন ইমাম জামাতে পড়বে মুসল্লিদেরকে নিয়ে, তখন এই কুনুতের দোয়াটা ইমামের উচ্চস্বরে পড়াটা মুস্তাহাব, উত্তম। কেননা আমাদের হানাফি মাযহাবে কুনুত দুইটা, একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, আর একটা হচ্ছে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা। এখন কথা হলো হাজরিন, ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ দুই ইমাম বলেছেন যে, এক ইমাম বলেছেন যে ইমাম যে কুনুত পড়বে, মুসল্লি কুনুত পড়বে না, না পড়ে শুধু আমিন আমিন বলতে থাকবে। আর আরেক ইমাম বলেছেন যে ইচ্ছা করলে ইমামের সাথে মুসল্লিরা কুনুতটা পড়তে পারে। দুই রকম মতামত আছে। কিন্তু আমাদের সমাজে কোনো মসজিদে কোনো হানাফি ইমাম, এই যে রমাদানের এক মাস তারাবি গেল, আপনারা বেতরের নামাজ জামাতে পড়েছেন, কোনো ইমামকে দুইটা কুনুত পড়েছে, উচ্চস্বরে পড়েছে? কিন্তু আমাদের হানাফি মাযহাবে এটাকে উত্তম বলা হয়েছে। কেননা অধিকাংশ হানাফি মুকাল্লিদ অনুসারী আমরা যারা আছি, আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এই কুনুতটা হয়তো জানি, দ্বিতীয় কুনুতটা আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা, এই কুনুতটা কিন্তু অধিকাংশ মানুষ আমরা জানি না। এই জন্য যেহেতু অধিকাংশ মানুষ জানে না, তাই ইমামের উচিত হলো অন্ততপক্ষে রমাদান মাসে যখন বেতেরের নামাজ জামাতে পড়া হয়, তখন উনি রুকুর আগে হোক বা পরে হোক, উনি হাত তুলে হোক চাই হাত বেঁধে হোক, ওনার উচিত হলো কুনুতের দোয়াটা জোরে পড়া।
এবং মুসল্লিদের আমিন আমিন বলা অথবা ইমামের সাথেই পড়া, দুইটাই হানাফি মাযহাবে আছে। কিন্তু আমাদের এই আমলগুলো আমাদের সমাজে নাই। হাজরিন, এই কথাগুলো কোন হানাফি বলবে? কোন হানাফি ইমাম আলেম আজকে এই কথাগুলো সমাজে বলেছেন? তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, তিনি এই কথাগুলো তার রাহে বেলায়েত গ্রন্থে উল্লেখ করে গিয়েছেন। আর তাকে বলা হয় উনি আহলে হাদিস। সঠিক হাদিস মানলেই আহলে হাদিস, মানে আহলে হাদিসটা আজকে একটা গালির ভাষায় পরিণত হয়েছে। আহলুল হাদিস মানে যিনি হাদিসের অনুসারী, হাদিসের পরিবার। নবীর এই হাদিসকে গালির ভাষায় ব্যবহার করবেন না। আজকে জঙ্গি বা মিলিট্যান্ট শব্দটা খারাপ অর্থে ব্যবহার হয়, অর্থাৎ আলিম ওলামা টুপিওয়ালারা কিছু করলে এটা জঙ্গিবাদী, আর মাস্তানেরা করলে সন্ত্রাসবাদী। জঙ্গিবাদ কখনো খারাপ অর্থে ব্যবহার হয় না। জঙ্গি মানে যোদ্ধা, এর ইংরেজি প্রতিশব্দ মিলিট্যান্ট। মিলিট্যান্ট হু হ্যাজ সিট অন সেম। প্রত্যেক ডিকশনারি আপনারা খুঁজে দেখেন, মিলিট্যান্ট বা জঙ্গির অর্থ হলো যে ব্যক্তি নিজের উদ্দেশ্য হাসিলের জন্য চরমভাবে প্রচেষ্টা করে, তিনি হচ্ছেন জঙ্গি বা মিলিট্যান্ট। অনুরূপভাবে আহলুল হাদিস শব্দটার অর্থ হচ্ছে হাদিসের অনুসারী, হাদিসের পরিবার, হাদিসওয়ালা। ইমাম বুখারী আহলুল হাদিস, ইমাম তিরমিজি আহলুল হাদিস, ইমাম নাসাই, এনারা আহলুল হাদিস। অতএব এই দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে দুইটা মাযহাব প্রচলিত আছে। একটা হচ্ছে আহলুল হাদিসের মাযহাব, অর্থাৎ ইমাম বুখারী, তিরমিজি, নাসাই এনাদের মাযহাব। দ্বিতীয়ত হচ্ছে আহলুল ফিক, আবু হানিফা, মালিক, শাফি, ইমাম আহমদ হাম্বল, এই সকল আলেমদের মাযহাব। সুতরাং মাযহাব এই দুই তরিকার মূলত, একটা হচ্ছে আহলুল হাদিসের মাযহাব, একটা হচ্ছে আহলুল ফিকের মাযহাব। অতএব যারা আহলুল হাদিসের মাযহাব মানছে, মানুক, হাদিস অনুযায়ী আমল করুক। আমরা যা আহলুল ফিকা অনুযায়ী আমল করছে আমরা করি, কেউ কারো বিপক্ষে আমরা বলতে না যাই। হাজিরিন, এইভাবে হানাফি মাযহাবের প্রশস্ততা আছে। এইবার আরেকটু নিচে আসি। ইমাম আবু হানিফার যে ছাত্র ইমাম ইউসুফ, এই আবু ইউসুফের দুইজন প্রাণপ্রিয় ছাত্র ছিল। একজনের নাম ইসাম, একজনের নাম ইব্রাহিম। ওরা দুইজন সহোদর ভাই ছিল, আপন ভাই ছিল। তো ইমাম আবু হানিফার ইন্তেকালের কিছুদিন পরের ঘটনা দেখেন। ইমাম ইসাম এবং ইব্রাহিম দুই ভাই সৈয়দ হানাফি আলেম, ইমাম আবু ইউসুফের ছাত্র। ইসাম রুকুতে যাওয়ার আগে রফুল আদান করতেন, আবার রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে রফুল আদান করতেন। তার ভাই ইব্রাহিম করতো না, উনি রফুল আদান না করে আমরা যেভাবে করি ওইভাবে করতেন। রুকু, আবার রুকু থেকে উঠে আমাদের মধ্যে হাত শাট করে রাখতেন। আপন দুই ভাই, কিন্তু দুইজনই হানাফি মাযহাবের লোক। ইসাম রফুল আদান করছেন, ইব্রাহিম করে না। কিন্তু কোনোদিন দুই ভাই কেউ কারো বিপক্ষে বলে না, এই তুমি হানাফি মাযহাব তুমি মানো, আমিও মানি, আমরা এক মায়ের এক বাপের সন্তান, তুমি রফুল আদান করো, আমি তো করি না। আবু হানিফা রফুল আদান করতে মানা করেছেন, না করাকে উত্তম বলেছেন, তুমি কেন করো? কোনোদিন একটা কথা বলেন নাই। সেই জামানার কোন হানাফি ফকি, হানাফি ইমাম এই রফুল আদানের বিপক্ষে কথা বলেন না। কেননা আমার আবু হানিফার শিক্ষা, ইজা সল হাদিস ফাওয়া মাযহাবি। সহি হাদিস অনুযায়ী আমল করলে হানাফিত্ব নষ্ট হয় না। সহি হাদিস অনুযায়ী আমল করলে তার হানাফিত্ব ত্যাগ হয় না, হানাফি মাযহাবও নষ্ট হয় না। এটাই ইমামের শিক্ষা। হাজিরিন, আমরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ি না, ঠিক না? আমরা কি পড়ি? ছানা পড়ি। ছানা পড়াটাও সুন্নাত সম্মত। একদল সাহাবায়ে কেরাম তারা সূরা ফাতিহা পড়তেন না জানাজার নামাজে। আরেক দল সাহাবী ইবনে আব্বাস সহ সহিহ বুখারীর বর্ণনা, সুনানে নাসাইর বর্ণনা, তারা জানাজার সালাতে নিয়াত করে সূরা ফাতিহা পড়তেন। সহিহ বুখারীর বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু জোরেই পড়েছিলেন ফাতিহা। মানুষেরা বলল, আপনি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়লেন, তাও আবার জোরে পড়লেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যে সুন্নাত, তোমরা যেন জানতে পারো। এখন আসেন, আমাদের হানাফি ফিকের গ্রন্থ মারাকিল ফালা নামের একটা প্রসিদ্ধ গ্রন্থ আছে আল্লামা সুরনবুল আলীর। এই হানাফি ফিকের গ্রন্থে দুইটা মতামতই আছে, যে হানাফি মুকাল্লিদ বা হানাফি মাযহাবের অনুসারী নিয়াত করে সুবহানাকা আল্লাহুম্মা সানাও পড়তে পারে, আবার ইচ্ছা করলে সূরা ফাতিহাও পড়তে পারে। কেননা সূরা ফাতিহার মধ্যেও সানাও আছে, দোয়াও আছে। কিন্তু আমরা হানাফি আলেমরা খুনাক্ষরও বলতে চাই না যে সূরা ফাতিহা পড়া যায় জানাজার নামাজে। এবং আমরা জানাজার নামাজকে আমরা বলি জানাজার দোয়া, নামাজ বলবো না। কেননা নামাজ বলতে হলে ফাতিহা লাগবে। এই জন্য আমরা ফতোয়া দিয়েছি জানাজার কোনো নামাজ নাই, জানাজার দোয়া, নাউজুবিল্লাহ। সালাত বলবো না, জানাজার সালাত বলবো না। কেননা সালাত বলতে হলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই জন্য জানাজার সালাতে ফাতিহা পড়তে হবে। মাযহাব সম্পর্কে এত অজ্ঞ এই আলেমরা, খুবই দুঃখ লাগে ভাইরা। কিন্তু এই কথাগুলো যদি বলা যায়, বলবো আহলে হাদিস হয়ে গেছে। আহলে হাদিস কত দলিল দেখতে চান? আমি তো একটা বই লিখেছি,
সহিহ হাদিসের কোষ্ঠীপাতের আহলে হাদিস এবং হানাফিদের সালাতের বৈষম্য নিরসন। আমি দেখলাম যে আহলে হাদিসরা যে আমলগুলো করে সবই আমাদের মাযহাবের মধ্যেই আছে। এই জন্য আহলে হাদিসরা বলে আমরাই খাঁটি হানাফি। বিপরীতে আমরা হানাফির নাম দিয়ে যে আমলগুলো করি, এমন অনেক আমল আছে ভাইরা যেগুলো আমাদের মাযহাবে নাই। আমরা 5 ওয়াক্ত সালাতে দোয়া করতেছি, মিলাদ ক্যাম্প করতেছি, বাপ মা মরে গেলে 7 দিনে খাওয়াচ্ছি, 40 শবে উদযাপন করতেছি, সবারতে হালুয়া রুটি করতেছি, আর এগুলি মনে হয় হানাফি মাযহাব। কোথাও কোনো মাযহাবে এগুলো নাই। আমি যে কথাগুলো বলছি এটা না, এটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, অনেক জায়গায় যাবে, সব দলিল প্রমাণ দিয়ে বলেছি। আশা করি এমন কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না যে আমার কথার বিপরীতে বলবে আপনি মারাকিল ফালা গ্রন্থের কথা বলেছেন হানাফি ফিকে, সেখানে তো ফাতিহা পড়ার কথা নাই। এমন কোনো আলেম ইনশাল্লাহ তৈরি হয় নাই যে কথার ভুল ধরতে পারবে। সব রেফারেন্স দিয়ে দিয়ে এই জন্য বললাম যেভাবে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছেন এইভাবেই বললাম। এই জন্য আমরা উগ্রতার পথে যাব না, কোনো দলের দিকে টেনে আমাদের লাভ হবে না। এই জন্য বর্তমানে মামুনুল হক সাহেবের একটা কথা বেশি ফেসবুকে প্রচার হচ্ছে বর্তমানে। উনি বলেছেন কোন হানাফি মাযহাবের অনুসারী রফুল ইয়াদাইন করলে তার নামাজ হয়ে যাবে, জোরে আমিন বললে তার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, হানাফি মাযহাব মতে তার নামাজ হয়ে যাবে। অতএব যারা অন্ধ অনুসারী গোরামি করে তাদের মতে হবে না। এই গোরামিরও একদল হানাফি আছে। 9ম হিজরি শতকের কিছু হানাফি আলেম বলেছেন সালাতের মধ্যে 10ম হারাম কাম হলো আত্তাহিয়াতুর বৈঠকে আঙ্গুল নাড়ানো। পরবর্তী যুগের হানাফি আলেম মোল্লা আলী কারি, আল্লামা আব্দুল্লাহ নাকলাবি বলেছেন ও মহামূর্খ। কেননা আল্লাহ রাসূলের সহিহ হাদিসে আছে তিনি যখন তাশাহুদে হাত রাখতেন এইভাবে 53 সংখ্যা গণনা নাই, আঙ্গুল মুষ্টিবদ্ধ করে ধরে শাহাদাত আঙ্গুলে নাড়িয়ে তিনি আত্তাহিয়াতুলিল্লাহ সালাওয়াত তাইয়্যিবাত এইভাবে সালাম পর্যন্ত তিনি আঙ্গুল এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন এবং তার এই আঙ্গুলের দিকে তার চোখের নিশানা থাকতো। তাহলে এইভাবে সহিহ হাদিসে আঙ্গুল নাড়ানোর কথা আছে, কিন্তু 9ম হিজরি শতকের 2জন হানাফি আলেম বললেন এটা হারাম। অথচ আবু হানিফা বলেছেন ইজা সহিহ হাদিস ফা মাযহাবি, সহিহ হাদিস আমার মাযহাব। তাহলে গোরামির পথে আমরা যাব না। ঈদের নামাজ নিয়ে ফিতনা হয়, আবু হানিফা বলেছেন 12 তাকবীরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তার ছাত্রের বইয়ে আছে, ইমাম মুহাম্মাদের বইয়ে আছে, আল্লামা শারাকসির মাবসুতে আছে। আবু হানিফাকে বলা হলো যে কোনো হানাফি অনুসারী যদি অন্য ইমামের পিছনে নামাজ পড়ে, যিনি 12 তাকবীরে বা আরো অন্যান্য তাকবীরে নামাজ পড়ে, তার পিছনে কি নামাজ হবে? বললো হ্যাঁ, সমাজে যতগুলো আমল প্রচলিত আছে, 6 তাকবীরে ঈদের নামাজ পড়ুক, 12 তাকবীরে পড়ুক, 11 তাকবীরে পড়ুক, যত তাকবীর হাদিসে আছে, যত আমল সাহাবায়ে কেরাম করেছেন, তুমি যে কোনো একটা দিয়ে আমল করো, তোমার নামাজ ঠিক হয়ে যাবে। তবে আমি ইবনু মাসুদের 6 তাকবীর গান পছন্দ করি। এই ছিলেন আবু হানিফার উদার নীতি। কিন্তু আমরা উদারতা রক্ষা করতে পারি না, আমরা একপেশে হয়ে গেছি। একটা সুন্নাত অনুযায়ী আমল করলে আহলে হাদিস হয়ে গেছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের যখন ফতোয়াগুলো আমি সমাজে প্রথম প্রচার করি 2006 সালে, আমাকে একজন দাওরা পাশ আলেম বলে ফেলল উনি তো আহলে হাদিস। আমার উস্তাদের সাথে ওনার অনেক তর্ক হয়েছে। আমি জাহাঙ্গীর স্যারকে ফোন দিলাম, স্যার আপনি আহলে হাদিস, আপনি কওমি আলেমদের সাথে আপনার বাহাস হয়েছে, তর্ক হয়েছে। উনি প্রায় কেঁদে ফেললেন, বলল না, কওমি আলেমরা অনেক বড় আলেম, তারা মহান আলেম, তাদের থেকে আমি শিখবো। কোনো কওমি আলেমের সাথে আমার বাহাস হয় নাই। আমার এই কথা উনি এত দুঃখ পেয়েছিলেন, উনি বলেছিলেন যে আমি যদি আহলে হাদিস হই, আমি যদি কোনো কওমি আলেমের সাথে বাহাস করে থাকি, তাহলে আমার বউ তালাক। এত বড় কথা আমাকে বলে ফেলে দিয়েছিলেন। মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যে আলেম বলেছিল উনি আহলে হাদিস, কয়েক বছরের ব্যবধানে ওরই বউ তালাক হয়ে যায়। 2016 সালে ওর বউ তালাক হয়ে বাপের বাড়ি চলে গেছে। আপনার পাবনায় বাড়ি, এই যে পাবনায় আপনার আটঘরিয়ার মধ্যে আজ